আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আব্দুল মতিন খান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা দেখলাম যে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড একটি হাই ভোল্টেজ ম্যাচ, যে ম্যাচটিতে একটি রানের দেখলাম ওয়েস্ট ইন্ডিজ টসে হেরে তারা ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 180 রান করতে সক্ষম হয় রাইট। উইন্ডিজ। তো এই সম্বন্ধে আপনি একটু বিস্তারিত যদি বলতেন। আসলে তারা প্রথমে ওয়েস্ট ইন্ডিজ টসে হেরে তারা ইংল্যান্ড টসে জেতে এবং তারা বল সিলেক্ট করে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ভালোই করেছিল। পাওয়ার প্লেতে তারা কিন্তু প্রায় 46 রান তারা পাওয়ার প্লেতে সংগ্রহ করেছে। এরপরে জনসন, কার্লেস, রবমান পাওয়েল, নিশাচল প্রাণ এরা কিন্তু ভালোই জুটি বেঁধে 4 উইকেট হারিয়ে তারা 180 রান করে নির্ধারিত 20 ওভারে। জবাবে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে প্রথমে ফিল সল্ট এবং জস বাটলার ওপেনিংয়ে তারা ভালোই শুরু করে। এরপরে সলফিল্ড যদি বলেন তাহলে কিন্তু একটি দারুণ ইনিংস খেলেছে। 2024 সুপার 8-এ যে দ্বিতীয় ম্যাচ হচ্ছে, এর আগে সাউথ আফ্রিকা বনাম ইউএস খেলা হয়েছে। সে ম্যাচে আমরা দেখেছি সাউথ আফ্রিকা 194 রান করেছিল এবং যুক্তরাষ্ট্র তারা 176 রানে থেমে যায়। তো প্রথম ম্যাচটি কিন্তু সাউথ আফ্রিকা জিতেছিল এবং আজকে যে ম্যাচটাতে খেললেন, সেই ম্যাচটিতে কিন্তু 47 বলে 87 রানের দুরন্ত একটি ইনিংস খেলেছে। হ্যাঁ, তার মধ্যে আমরা 16তম ওভারে দেখছি শেপার্ডের বলে ফিল সল্ট তিনি কিন্তু এক ওভারে 30টা রান সংগ্রহ করছে, 3টা চার 3টা ছক্কা। অসাধারণ। অসাধারণ একটা ইনিংস খেলেছে আসলে। মোট 7টি চার এবং 5টি ছক্কা হাঁকিয়েছে। তার স্ট্রাইক রেটটা যদি দেখেন 185.00। রাইট। অসাধারণ। এদিকে ক্রিকেটে যাকে বলে সেটাই কিন্তু করেছে, সত্যি অসাধারণ। এদিকে জনি বৃষ্টি উনি কিন্তু ভালো খেলেছেন। যে ময়নাল আউট, হ্যাঁ ময়নালু 13 রানে আউট হয়ে যাওয়ার পরে উনি ব্যাটিংয়ে নামেন এবং উনি কিন্তু ভালো খেলিয়েছেন দলের জন্য যা দরকার। আসলে কিন্তু ইংল্যান্ড শেষ মুহূর্তে সেটাই দেখিয়েছেন। একজন ওপেনিং ব্যাটসম্যান, ইংল্যান্ড দলের অন্যতম সেরা ওপেনার ছিল, বাট আমরা দেখলাম যে তিনি 2 নম্বরে 2 ডাউন ব্যাটিং হয়ে নেমে কিন্তু দারুণ খেলেছে। মাত্র 26 বলে 48 রানের দুরন্ত একটি ইনিংস খেলেছে। 48 রানের মধ্যে ছিল তার 5টি ছক্কা। অসাধারণ। তার স্ট্রাইক রেটটা যদি দেখেন 184। অসাধারণ। তো সব মিলে আসলে ইংল্যান্ডের জন্য শুভকামনা। ইংল্যান্ড অনেক ভালো খেলেছে। এদিকে ওয়েস্ট ইন্ডিজও কিন্তু খুব খারাপ একটা খেলেনি। ওয়েস্ট ইন্ডিজের আসলে একটু বোলিং লাইনটা বাজে ছিল। হয়তো বল তারা যদি একটু হার্ড লাইনে বল করতে পারতো, যেমন আপনার বল করেছিল রস্টন চেস যেভাবে বল করেছিল, সেরকম যদি বলগুলো শেপার্ড বা অ্যান্ড্রু রাসেল বা আল জারি জোসেফ যদি সেভাবে তারা যদি বল করতে পারতো, তাহলে দেখা যেত যে যে রানের টার্গেট তারা দিয়েছিলেন তারা কিন্তু অনায়াসে জয় লাভ করতে পারতো। 181 টার্গেট, আই থিংক টি20 ক্রিকেট বড় একটা স্কোর, বিশাল একটা স্কোর। বাট ইংল্যান্ড জাস্ট 17 ওভার 3 বলেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাত্র 2 উইকেট হারিয়ে। তাদের যে ওপেনিং ফিল সল্ট অসাধারণ খেলেছে। মাত্র 47 বলে 87 রানের দুরন্ত একটি ইনিংস। হ্যাঁ, ফিল সল্ট এবং জশ বাটলার ওপেনিংয়ে নামে। জশ বাটলার 22 বল খেলে তো 25 রান করে এলবি আউট হয়ে যায়। এরপরে আসে হচ্ছে আপনার মঈন আলী। মঈন আলী তিনি কিন্তু ভালোই শুরু করেছিলেন, এক ওভারে 2টা 4 মেরেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি অ্যান্ড্রু রাসেলের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি কিন্তু ক্যাচ আউট হয়ে ফিরে আসেন। পরবর্তীতে জনি ব্রেস্টেও যখন ব্যাটিংয়ে নামলে তিনি কিন্তু ভালো খেলা দেখিয়েছে এবং আমরা এটাই আশা করি টি20 লাস্টের এরকমই খেলাটা আমরা আশা করি। আসলে সব মিলে ওয়েস্ট ইন্ডিজও খুব খারাপ একটা খেলা তা খেলেনি। ইংল্যান্ডের জন্য শুভকামনা। ইংল্যান্ড খুব ভালো খেলেছে বাছাই পর্বের চেয়ে, মানে প্রথম পর্বের চেয়ে তারা কিন্তু সুপার 8-এ কিন্তু তারা নিজেদেরকে জাগান দিচ্ছে। আসলে ক্রিকেটের কিং যে ইংল্যান্ড, সেটা কিন্তু তারা আবার প্রমাণ করে দিলেন। ইংল্যান্ডে ক্রিকেট খেলা তৈরি, তারা যে এত তাড়াতাড়ি সুপার 8-এ আসতে পারবে না, তার যে প্রথম রাউন্ডেই তারা বাদ পড়ে যাবে এমনটা কিন্তু না, সেটি তারা প্রমাণ করে দিয়েছে যে ইংল্যান্ড এখনো তারা মাঠে আছে, তারা খেলতে পারে বা তারা যে রান করতে পারে সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে। মাত্র 2 উইকেট হারিয়ে 180 রান তুলতে তারা সক্ষম হয়, জয়ের লক্ষ্যে পৌঁছেছে ইংল্যান্ড। তো ইংল্যান্ড দলের জন্য শুভকামনা। ইংল্যান্ড আগামী ম্যাচগুলোতে ভালো করবে সেই প্রত্যাশাই আমাদের। আমরা চাই যে যে বড় বড় দলগুলো রয়েছে তারা যদি থাকে তাহলে কিন্তু একটি ফাইটিং খেলা হয়, যেমন ওয়েন্ডিজ বনাম ইংল্যান্ড রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে,
অস্ট্রেলিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে, তো বড় দলরা যদি না থাকে সেখানে ছোট দলগুলো থাকলে পারে তাহলে কিন্তু খেলাটা মজা হবে না, একটা আপনি ইন্টারেস্টিং দেখে হবে না। থাকবেন কালকে কিন্তু আপনার ইংল্যান্ড কালকে কিন্তু আপনার সাউথ আফ্রিকা এবং যে ইউএসএর যে খেলাটা হলো সেটা কিন্তু ইউএসএ কিন্তু মানে আমরা প্রথম দল হিসাবে ইউএসএ যে একটা ভালো একটা পারফরমেন্স, এটা আসলে কিন্তু অবিশ্বাস্য। তারা হ্যাঁ, কিন্তু অসাধারণ অনেক খেলছে। ভালো খেলতেছে, দোয়া করি তারা অসাধারণ হয়তো খেলছে। ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে। এবার যুক্তরাষ্ট্র কিন্তু সত্যি অসাধারণ খেলেছে। আমরা দেখলাম যে প্রথম টি-20 প্রস্তুতি ম্যাচে এবং দ্বিতীয় টি-20-তে বাংলাদেশকে হারিয়েছে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু Right. প্রথমবারের মতো তারা এসে সুপার 8-এ তারা রাইট রাইট। চলে এসেছে, এবং প্রথম ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকাকে এবং 194 পাকিস্তানের মতো তো আপনি দেখলে অবাক হবেন যে পাকিস্তানের মতো একটা দলকে টি-20 দিয়ে তারা কিন্তু হারিয়ে দিয়েছে। যদিও সেটা সুপার ওভারে হারিয়েছে, তারপরে কিন্তু সেই রান টপকে একটা সুপার ওভার নেওয়াটা কিন্তু চারটাখানি কথা না। পাকিস্তানের যে বল মোহাম্মদ আমির, শাহিদ আফ্রিদি, শাহিন শাহ শাহিন আফ্রিদি শাহ আফ্রিদি, যে বল, এই বলের মাঝে তারা এই রান টপকে যে তারা যে সুপার ওভার গিয়ে যে এক ওভারে 15 রান করে, এটা কিন্তু অবিশ্বাস্য। অসাধারণ খেলেছে। তো শুভকামনা রইল ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ড যেন তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, এবং উইন্ডিজ তারা কিন্তু পরবর্তী যে ম্যাচটা হবে সেই ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে। তো আগামীকালকের ম্যাচ নিয়ে যদি কিছু বলতেন, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সুপার 8-এর প্রথম ম্যাচ বাংলাদেশের, তো অস্ট্রেলিয়ার সাথে আপনি কেমন দেখছেন, মানে কেমন হতে পারে বাংলাদেশের ম্যাচ? আসলে যদিও অস্ট্রেলিয়া, আমি আগেই বলেছি অস্ট্রেলিয়ার তুলনায় অস্ট্রেলিয়া নিজেই, আমরা কিন্তু বিগত ম্যাচগুলো দেখে এসেছি, বিগত বছর বিশ্বকাপগুলো দেখে আসি অস্ট্রেলিয়াকে কিন্তু সেমিফাইনালে, সুপার 8-এ বা যেটাই বলেন দ্বিতীয় পর্ব থেকে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু তার আক্রমণটা অনেক হার্ড হয়, তার যে কোনো দলকে কিন্তু তারা পাত্তা দেয় না। আপনি দেখেন বিশ্বকাপে ইন্ডিয়া কিন্তু টপ ফেভারিট দল ছিল, তারা কিন্তু দেখেন কীভাবে তাদেরকে কিন্তু মানে এটা একটা অকল্পনীয় জিনিস যে একটা ম্যাচও হারায়নি ইন্ডিয়াকে, সেটাকে ফাইনালে কিন্তু হেরে গেল। এই বিশ্বকাপের কথা বলছেন, জি জি জি, এই তো 2020 রাইট যে রাইট। হেরে গেল, এবং ইন্ডিয়ার মাটিতে খেলা হলো, Right. ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচটা হলো। সেই ম্যাচে তো অস্ট্রেলিয়া তো প্রথমে ইন্ডিয়া ব্যাট করেছিল, যাই হোক একটা স্মল 200+ একটা রান ছিল, সেই রান চেঞ্জ করতে গিয়ে কিন্তু প্রথম পাওয়ার প্লেতেই দেখলাম 10 ওভারের মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার 4টি উইকেট হারিয়ে আপনি গিয়েছিল। দেখেন এবার যে ওয়ানডে কাপ হলো, এখানে দেখেন ইন্ডিয়ার সাথে আপনি কিন্তু দেখেন কোনো দলে কিন্তু তারা পারে নাই, সবগুলো দলকে তারা কিন্তু 200-র নিচেই তারা কিন্তু সবগুলো দলকে কিন্তু বেঁধে ফেলেছে। সেক্ষেত্রে ফাইনালের মতো একটা ম্যাচে গিয়ে দেখেন অস্ট্রেলিয়া কিন্তু কিভাবে যে একটা মানে, আমি আগে বলি অস্ট্রেলিয়া আসলে একটা সুপার পাওয়ার আছে, সুপার পাওয়ার কাজ করে, তারা সেমিফাইনাল বা ফাইনালে গেলে পরে তাদের মধ্যে একটা সুপার পাওয়ার কাজ করে, তারা অনেক ভালো খেলে, এক্সট্রা এনার্জি যাকে বলে। তারপরও সর্বশেষ আমরা বাঙালি হিসেবে বলি, বাঙালি দলের জন্য শুভকামনা রইল, আশা করি বাঙালি অনেক ভালো খেলবে। বাংলাদেশের যদি কিছু প্লেয়ার রয়েছে যাদের হাতে কিন্তু যথেষ্ট মার রয়েছে, আমরা জানি যে লিটন দাস একজন ক্লাসিক ব্যাটসম্যান, তার হাতে যথেষ্ট মার রয়েছে, বাট তার কিন্তু ধারাবাহিকতা নেই। তার ধারাবাহিকতা যদি ফর্মে ফেরে, তার যদি ব্যাটে যদি রান আসে, তাহলে কিন্তু 20 বলে 40 বা 30 বলে 50-60 এরকম ইনিংস কিন্তু আমরা দেখতে পারবো লিটনের কাছ থেকে। তো আমরা চাই লিটন, সৌম্য, তাওহিদ হৃদয়, তাদের বিশেষ করে 3টা প্লেয়ারের হাতে কিন্তু যথেষ্ট মার রয়েছে, এবং শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ। তো 4টা ব্যাটসম্যান যদি তাদের পাওয়ার হিটিং খেলতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের একটি ভালো একটা শুভ সূচনা থাকবে। আমরা অবশ্যই জয়ের জন্য মাঠে যেই নামবে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, জয়ের জন্যই কিন্তু মাঠে নামবে। রাইট। তো এই বিষয়ে আপনার কি মতামত? বাংলাদেশ শেষ পর্যন্ত যদি আগে ব্যাট করে, তাহলে বাংলাদেশ কত রান করতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাটে যদি নামে, যদি সব কন্ডিশন ভালো, মিনিমাম 180+ টার্গেট যদি দিতে পারে বাংলাদেশ, তাহলে হয়তো বাংলাদেশ একটা ফাইটিং করে তারা জিততে পারে। আর যদি 150-এর নিচে বা 150 করে, তারপরে সেক্ষেত্রে দেখা যায় যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ তেমন একটা ফাইটিং হবে না। অস্ট্রেলিয়ার সাথে পারতে হলে বাংলাদেশকে প্রথমে ব্যাট করে 180 রানের টার্গেট দিতে হবে, অথবা অস্ট্রেলিয়াকে 140 রানের মধ্যে অল আউট করতে হবে, 150 বা 40-50 এর ভিতরে, তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে হয়তো বাংলাদেশ জয়লাভ করতে পারে। তো আগামীকাল আই থিঙ্ক 21 তারিখ ভোর 6টা বেজে 30 মিনিটে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া খেলাটি হবে, এবং আমরা বাংলাদেশি দর্শক ভক্তরা হিসেবে আমরা টিভির পর্দায় বসে থাকবো, এবং বাংলাদেশের এই ম্যাচটা যেন জয়লাভ করতে পারে সেই প্রত্যাশাই আমাদের। ইনশাল্লাহ দোয়া রইল বাংলাদেশ দলের জন্য, দোয়া রইল সকল বাঙালি প্লেয়ারদের জন্য, যেন তারা ভালো খেলে, এই শুভকামনায়। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।